এইবার আপনাদের সম্মুখে আমি তিনটা মাসলা নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে 40 চাহারম। আমাদের মানুষ মরে, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করি, জালসা জুলুসের ব্যবস্থা করি, আমাদের টাকা দেয়, ঠিক না? কিন্তু কিছু লোকের পেট কামড়ে উঠে যায়, বলেন না, আমার বাপ মরলো, আমি খাওয়া করালাম, আমি 40 করলাম, আমার টাকা গেল, তোর বাপের কি হলো? তুই তোর বাপ মরলো কিছু করবি না, আমরা কি বলেছি যে তুই কর? এ বলেছি? অনেক কুত্তা মরলে মানুষ কিছু করে না, আমরা বলেছি যে কুত্তা মরলে করতে হবে? হ্যাঁ, তো তোমার বাপ মরলো, মা মরলো, তুমি করিও না, আমরা কোনোদিন বলবো না যে করো, কিন্তু আমরা করলে তোর জ্বলন কেন হয়? আমরা তো সাহাবার দিন মানবো। তোর জ্বলতে জ্বলতে চুলকে যদি ঘা হয়ে যায় তো আমরা ছাড়বো না। যেই কাজ সাহাবা করেছেন, নবীর জামানাতে হয়েছে, দম চলে গেল আমরা করতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? জি, আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস পাঠ করছি, শুনেন। মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম করা যাবে কি যাবে না? মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? এই দুটি মশলা। কটা মশলা হলো? দুটি মশলা হলো। আর কোনটা ছুটে গেলে ইনশাআল্লাহ মনে করিয়ে দিবেন। আমার কাছে এই দেখেন একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে কিছু কিতাব ভরা আছে। জি, আমি যেখানে যাই আলহামদুলিল্লাহ কিতাব নিয়ে যান। কিতাবটি তো নিচে রাখা হবে না, একটা চেয়ার থাকলে ভালো হতো। একটা চেয়ার নিয়ে আসেন তো, ফাটাফাট 2 মিনিটে নিয়ে আসেন। সর্বপ্রথম একটা মাসলা ক্লিয়ার করে দিই যে খাতনা মুসলমানের খাবার করা যাবে কিনা, ঠিক আছে? এরপরে 40 চাহরম হাদিসটি দেখে যাবেন। করের বিশ্বাস না থাকলে বই এসে মোবাইলে ফটো তুলে যান, বই তো দেব না নাকি? ফটো তুলে আপনি বিন্দাস নিয়ে যান। আর যদি বলেন হুজুর 2 দিন এখানে বইটি রাখতে হবে, আমাদের হুজুরকে ডাকছি, তো ডাকেন, আমিও থাকবো, কোনো অসুবিধা নাই। জি, কারণ আমরা হাদিসের উপর আমল করি, তোমরা মৌলবীর কথা শুনে আমল করো। তাই আজকে পর্যন্ত মা বোনকে মসজিদ দাওয়াতে বাধা দাওনি। এসব মসজিদ নামাজ পড়তে যায় না মহিলাদেরকে মসজিদে? জি যায় না? আপনারা নিয়ে যান, খবরদার নিয়ে যাবেন না। নবীর হাদিস যেই রকম সাহাবারা বুঝেছেন সেই রকম বুঝতে হবে। কি বুঝলেন? যেই রকম সাহাবারা বুঝেছে সেই রকম নবীর হাদিস বুঝতে হবে। ওয়াহাবি যেইভাবে বুঝে সেইভাবে বুঝা হচ্ছে নিকৃষ্ট বিদআত। আমাদের সামনে যদি বসে সূর্যর মতন আলো হবে আর স্পষ্ট ভাবে বুঝা যাবে। সূর্য উঠলে দিন বুঝা যায় না? ওইভাবে দিন যেমন পরিষ্কার বুঝে যায়, সেই রকম মানুষ 10 মিনিটে বুঝে নেবে দুনিয়ার জঘন্য বিদাতি হচ্ছে ওয়াহাবি। জি, জঘন্য আকীদা রাখনেওয়ালা হচ্ছে ওয়াহাবি। আর ইয়ারা মানুষকে দুরুদ সালামকে বিদাত বানিয়েছে। জি, কেউ জানেন না কি আনতে? তাড়াতাড়ি লেসেন, তাড়াতাড়ি লেসেন। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক বিরাদে ইসলাম, শুনেন, আজকে আমাকে একজন বলেছে যে হুজুর আজকে একটা গাজাল পাঠ করিয়ে। তো এই মাসলাটা ক্লিয়ার করে দিই, তারপর একটা গাজাল শোনাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার হাতে একটি কিতাব দেখছেন, দেখেন আমি কয়দিন আগে পূর্বে বক্তব্য দিয়েছি, মোটামুটি 1 বছর হয়ে গেল কমবেশ। একজন জোলহা মৌলবী আছে বারাসাতের, আমার ব্যাপারে বলেছে যে 24 হাতের পাগড়ি বাঁধে, ঝাড়খণ্ডের মৌলবী। বলছে মুসলমানের খাওয়া দাওয়া করা যায়, ইসলামে মুসলমানের খাওয়া দাওয়ার কোনো বিধান নাই, চলবে না, হারাম। বুঝতে পারছেন? ওই মৌলবী বলেছে 24 হাতের না, আলহামদুলিল্লাহ আমি 12 হাতের পাগড়ি বানি। কেন? 12 হাতের পাগড়ি আমার নবী পাক বেঁধেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবী পাগড়ি বেঁধেছেন তাই আমি বাঁধি। আর তুই যদি তোর জোকার নাক ইংরেজি কুত্তার টাই পড়নেওয়ালাকে অনুসরণ করিস তো আমার কি হলো? জি, নবী পাক পাগড়ি পড়েছে, আমি পড়ি, তো আর জ্বালা ধরে নিয়েছে। কিন্তু জাকির নাইক কি পড়ে? তাই কে আবিষ্কার করেছে? কোন মুসলমান না। নবী পাক কোনদিন টাই ব্যবহার করেননি, সাহাবী কোনদিন টাই ব্যবহার করেননি। এই টাই কে ব্যবহার করেছে জানেন? প্রথম আবিষ্কার করেছে ইহুদি নাসারা। তো ইহুদি নাসারা টাই ওর বাপ পড়ছে, কোনো সমস্যা নাই। আর আমি নবীর সুন্নাত পাগড়ি পড়েছি, তো পেটে জ্বালা থামে না। মানে বুঝতে পারছেন? শয়তান ইহুদির দেখে জ্বলে না, শয়তান মুহাম্মদ রাসূলুল্লাহর দেখে জ্বলে।
ইমানদারের দেখে জ্বলে। তো পাগলা বোকা গাধা লোক বলছে 24 হাতের পাগড়ি বাজে। তো বোকা তুই আমাকে নিয়ে বল না, আমি তোকে নিয়ে বলছি দলিল দিয়ে, তুই দলিল দিয়ে বল। আমার পাগড়িকে নিয়ে কেন টানাটানি করছিস? তুই জানিস না নবীর সুন্নাত পাগড়ি? আর এটা যদি তোর জানা না থাকে, পাগলা কুত্তা, তোকে বক্তা কে বানালো রে? তুই কিসের বক্তা হলি? তোর জন্য তো বক্তব্য দেওয়া হারাম আছে, কারণ তুই নবীর হাদিস বুঝিস নি। ওই লোকটা বলেছে মুসলমান ব্যাপারে। আর একটা ভাঁড় আছে, চোর, শাওকাত জোলহার বেটা ইয়াসিন জোলহা। হ্যাঁ, নাম শুনেছেন? বাপ বেটা দুইজনই জোলহা। এরা বক্তব্যের মধ্যে 83 বার করে সালা বলবে, বে বলবে, তেবি এরা বাপ বেটার বক্তব্য হবে, নালে হবে না। আর জাতিকে বলবে আমরা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছি। তো কোরআনে বে আর সালা কোথায় আছে? আছে? বে আর সালা আছে কোরআন পাকে? তো এই জোলহার বেটা বলছে যে ঝাড়খণ্ডের একটা মুফতি জাহাঙ্গীর নাম নুনু কাটা খাবার খাওয়াকে জায়েজ বলেছে। তুই খা নুনু কাটা খাবার, এইভাবে বলেছে। নাউজুবিল্লাহ বলে। তো এরা হচ্ছে জাহিল লোক। আমি বললাম না, যেখানে দেওবন্দি ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না, যেখানে জ্ঞান থাকে দেওবন্দি ওয়াহাবি থাকে না। দলিলটা নিয়ে যাবে। আমি বক্তব্য দিয়েছি, আলহামদুলিল্লাহ হাদিসে পেয়েছি তাই দিয়েছি। কিন্তু এই কাধার লোক যেটা হাদিসে আছে আল্লাহর নবীর সাহাবী করেছেন, ওই জিনিসটাকে বলছে হারাম। তারা এরা মানুষই তো নয়, তো মুসলমান কি করে হবে? জি দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। লেখকের নাম হচ্ছে ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন। নামটা শুনেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আদাবুল মুফরাদের 559 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি এখন আমি আপনাদের সম্মুখে শোনাচ্ছি। জি, বাব নাম্বার 597, হাদিস নাম্বার 1276। কত নাম্বার হাদিস? জি 1286 নাম্বার হাদিস। 1286 নাম্বার হাদিস। হাদিসটি কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, হাদ্দাসানা জাকারিয়া ইবনে ইয়াহইয়া ক্বালা হাদ্দাসানা আবু উসামাতা আন উমর ইবনে হামজাতা ক্বালা আখবারানি সালিমুন ক্বালা খাতানানি ইবনে উমর আনা ওয়া নুআইমান ফাযাবিহা আলাইনা কাবশান ফালাকাদ রাআইতানা ওয়া ইন্না লানাজলু বিহি আলা সিবয়ানি আন যুবহা আদা কাসবান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, হাদিসটি কি? ইমাম বুখারী হাদিস নিয়েছেন। হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় বান্দা, প্রিয় গোলাম, প্রিয় উম্মত, আল্লাহর প্রিয় বান্দা বলছেন যে হযরতে ইবনে উমর, হযরতে উমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এবং নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের খাতনা করার, মুসলমানি করার হুকুম দিলেন। তারপরে খুশিতে একটা জানোয়ার জবাহ করলেন, ছাগল জবাহ করলেন। আমরা ছেলেপিলেরা সব আনন্দিত হয়ে গেলাম যে মুসলমান উপলক্ষে ভেড়া জবাই করা, ছাগল জবাই করা হয়েছে। আজকে আমরা মুসলমান উপলক্ষে দাওয়াত খাবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই হাদিসটা আছে আপনার আল আদবুল মুফরাদের মধ্যে। তারপরে মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 17177। কালকে চায়ের দোকানে কোনো বেটা বললো যে হাওয়ালা দিয়ে জানি, লে বেটা হাওয়ালা মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 17170। এই দুটি কিতাবের মধ্যে হাদিস রয়েছেন সাহাবায়ে কেরাম মুসলমানিকে কেন্দ্র করে ছাগল জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। যেই কাজ সাহাবা করেছেন করা যাবে কি যাবে না? তো সাহাবার দিনকে তাকের উপরে রেখে দিয়েছে, আর সাহাবার করা আমলকে এরা হারাম বানিয়ে নিয়েছে। তাহলে চিন্তা করেন, এরা মুসলমান ইহুদির চাইতেও খারাপ, খ্রিস্টান চাইতেও খারাপ। জি, নবী পাকের সাহাবার কর্মকে যারা হারাম বলে, এ তো মানুষই হতে পারে না, তো মুসলমান কি করে হতে পারে? আরে ভেড়া ইয়াসিন চিল্লা চিল্লা বলছে নাউজুবিল্লাহ। তোর বাপের যদি ক্ষমতা থাকে একটা দলিল নিয়ে আয় যে মুসলমানের খাতনা করে খাওয়া দাওয়া করা যাবে না। তোমার বাপ কি তোর দাদা বেঁচে আছে কিনা কবর থেকে উঠিয়ে নিয়ে আসলেও পারবি না। তো জাহাঙ্গীরের সাথে লাগলে বেটা বুঝে শুনে লাগিস, নাহলে গোষ্ঠী পর্যন্ত উজাড় করে দেবো, বুঝতে পারবি না। হাদিস দিয়ে দলিল দিয়েছি, যদি ক্ষমতা থাকে কোনো ওয়াহাবি মৌলবীর, আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ করছি, একটি হাদিস যদি দেখাতে পারে মুসলমান উপলক্ষে, মুসলমানি উপলক্ষে, খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে না, একটা হাদিস যদি দেখাতে পারে 1 লাখ টাকা পুরস্কার দেবো।
লিয়েছো যদি হিম্মত থাকে তো। তাহলে প্রমাণ কি হলো বাবজি? জোরে বলেন। খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া চলবে কি চলবে না? তো সুন্নিদের দিন বাজার থেকে আসেনি, কোরআন হাদিস থেকে এসেছে। আর ওয়াহাবি মতবাদ ইংরেজি আর আমেরিকারা তৈরি করেছে। এবার চলে আসেন আপনাদের সম্মুখে কিছু আর আলোচনা রাখতেছি আমি, যে মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম করা যাবে কি যাবে না। এখন আমরা দলিল দেখবো, দলিলে যদি থাকে তো করব, যদি না থাকে তো করব না। ঠিক না ঠিক? জোরে বলেন না। জি। তো যুগ যুগ থেকে বড় বড় আলিম বিজ্ঞ লোকগণ সাহাবা থেকে এই কাজটা চলে আসছে 1400 1450 বছর যুগ থেকে। তো এতদিন কি কোনো মৌলবি ছিল না? জি, কেউ বলেনি এটা করা যাবে না। আর আজকে 2 পাতা পড়নেওয়ালা মাদ্রাসা কোনোদিন দেখেনি, বাংলা 2 পাতা পড়ে ফাতোয়া দেয় এগুলা করা চলবে না। জাকির নায়কের একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে জাকির নায়কের লেকচার সমূহ। এই কিতাবে লিখেছেন মৃত্যু ব্যক্তির মারা যাওয়ার পর তার নামে খাওয়া দাওয়া করা এটা আমরা কোনো সাহাবীর আমল থেকে পাই না, তাই এটা একেবারে বিদআত করা যাবে না। জি। তো জাকির নায়ক কি মাদ্রাসায় পড়েছে? কথা বলেন। ও কটা হাদিস জানে? 10টা হাদিসের নাম তো বলতে পারবো না, এতটুকু যোগ্যতা নাই। জি। কিন্তু হাদিস শরীফ কি বলছে আমাদেরকে শুনেন। এই কিতাবটির নাম হচ্ছে আল হাবিলিল ফাতাওয়া, লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। 2 খণ্ডে বিভক্ত, একটি খণ্ড আমি হাতে নিয়ে আছি, একটি খণ্ড প্যাক করা আছে। এই খণ্ডটি হচ্ছে আপনার দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার 216 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে মজবুত বলেছেন, শক্তিশালী হাদিস বলেছেন, সহিহ বলেছেন। হাদিসটি কি? হাদিসের বর্ণনাকারী আছেন, এই হাদিসটি 950 বছর পূর্বের লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আসবাহানি লিখেছেন। তারপরে ইবনে রজব হাম্বলি নিজের কিতাব আহওয়ালুল কুবুরের মধ্যে লিখেছেন। হাদিসটি সনদ সহ লেখা আছে। হাদিসটি কি? হাদিসের বর্ণনাকারী আস্তে আস্তে চলে আসছেন হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইয়াস্তাহিব্বুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ আলোচনা ইমাম জালালউদ্দিন সিউতি দীর্ঘ আলোকপাত করেছেন। ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবি, কমবেশ 500 জন সাহাবীর দিদার লাভ করেছেন। বহুত বড় তাবি, অনেক সাহাবীকে দেখেছেন। তিনি স্পষ্ট আকারে বলছেন, আল্লাহর নবীর সাহাবীর জামানায়, আমরা তাবিনের জামানায় মানুষ যখন মারা যেত আমাদের বিশ্বাস ধারণা ছিল মৃত্যু ব্যক্তি নিজের কবরে 7 দিন পর্যন্ত কষ্টতে থাকে, ফিতনাতে থাকে। তার কারণে আল্লাহর নবীর সাহাবীগণ এবং আমরা যুগ যুগ থেকে সাহাবীর জামানা থেকে আপনার মৃত্যু ব্যক্তির নামে 1 দিন 2 দিন না, ইনি বলছেন 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। তাহলে যেই কাজটা সাহাবী করেছেন, জাকির নায়ক হোক আর কোন নায়ক হোক, যদি সাহাবীর আমলের বিপক্ষে বলে আমরা সুন্নি মুসলমান মানতে পারি না, কারণ আমাদের ঈমান হচ্ছে মূল্যবান। যাদের ঈমান আমেরিকা ইসরায়েলের পকেটে ভরা আছে তারা মানতে পারে, কোনদিন নবীর দিওয়ানা সাহাবার মাননেওয়ালা মানতে পারে না। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি। তাই 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে 40 বলা হয়, নামে কোনো ইফেক্ট পড়ে না। কাজটা সাহাবার 4 দিনে করলেও যায়, 40 দিনে করলেও যায়। এখন বলবে দেওবন্দিরা বুঝিয়ে বেড়ায়, তাবলিগি জামাতের কিছু লোক আছে মানুষকে বুঝায় খাওয়া দাওয়া করেন, ঠিক আছে, মানুষ খাওয়ানো তো এটা ভালো কাজ, নেকির কাজ, খারাপ কাজ না। কারণ নবী পাক বলেছেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ 1ম খণ্ড 1ম অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। আমার আপনার নবীকে একজন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? তো আমার আপনার নবী বলছেন, তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা, মানুষকে সালাম করা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবী বলছেন মানুষকে খাওয়া দাওয়া করার উত্তম কাজ, তো ঠিক আছে, কিন্তু ডেট ফিক্স করা বিদআত। ডেট ফিক্স করা মানে 4 দিনে করব 40 দিনে করব, এটা বিদআত। তো ডেট ফিক্স করা যদি কোথাও ডেট ফিক্স করে কোনো জিনিস করা যাবে না। তাহলে আব্বা মায়ের বিয়েটা ডেট ফিক্স করা হয়নি, তাহলে বিয়েটা যদি হারাম হয়ে যায়, যে ফাতোয়া দিচ্ছে ওর অবস্থা কি হবে বুঝতে পারছেন? জি। তো এরা হচ্ছে জোলহা, যেখানে জ্ঞান থাকে ওখানে এরা থাকে না, আর যেখানে ইয়ারা থাকে ওখানে জ্ঞান থাকে না। জ্ঞান বলছে পালা,
বুঝতে পারছেন? তাই মৃত্যু ব্যক্তির নামে 4 দিনে 5 দিনে 6 দিনে 40 দিনে 1 বছর পর 2 বছর পর 100 বছর পর 1400 বছর পর 1000 বছর পর খাওয়া দাওয়া করানো যায়। সুবহানাল্লাহ বলতে হবে, যেহেতু সাহাবা করেছে। আরেকটি হাদিস বলে দিই, যা কিতাবটা এই ব্যাগে আটেনি, আবু দাউদ শরীফ, এর চাইতে বড় তো তাই গাড়িতে রাখা আছে। সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস, নবী পাকের দরবারে আসলেন, হুজুর আমার মা মারা গেছেন, আমার মায়ের নামে কিছু সাদকা করতে চাই, কি সাদকা করলে ভালো হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পানি সাদকা করো। তো হযরতে সাদ বিন আবাদা কূপ খুঁজলেন, কূপ কি খুঁজলেন? কূপ, কুয়া খুঁজলেন। খুদার পরে বললেন হাযিহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম লাগলো কি লাগলো না? কূপ খুদে নাম লাগিয়ে দিলেন। তো ওই কূপের পানি মানুষ পান করবে, সওয়াব তিনার মায়ের কবরে যাবে। তাহলে কি বোঝা গেল? মৃত্যু ব্যক্তির নামে পানি পান করানো, খাওয়া দাওয়া করানো, এটা সাহাবার আমল থেকে প্রমাণিত। যারা এটাকে অবৈধ মনে করে, নাজায়েজ মনে করে, এরা জান্নাত তো জান্নাত, জান্নাতের খুশবু পর্যন্ত হারাম আছে। এইবার চলে আসেন আরেকটি কিতাব আপনাদের সম্মুখে পেশ করব। এই যে এখানে একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে আল মুগনি, লেখকের নাম হচ্ছে ইবনে কোদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে ইমাম কোদামা রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটি 8 খণ্ডে বিভক্ত। দ্বিতীয় খণ্ডটি আমি নিয়ে এসেছি, যেহেতু মাসলাটা দ্বিতীয় খণ্ডতে আছে। এই খণ্ডের মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার 213 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে কোদামা রাহমাতুল্লাহি আলাইহি কি ফতোয়া দিয়েছেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। ইনি এখানে ফতোয়া দিচ্ছেন, ইজমাউল মুসলিমিনা ফাইন্নাহুম ফি কুল্লি আসরিন ওয়া মিসরিন ইয়াজতামিউনা ওয়া ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াহদুনা সাওয়াবুহু ইলা মাউতাহুম মিন গায়রি নাকির। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কোদামা বলছেন, যাকে সবাই মানে, শত শত বছর পূর্বের ইমাম, ইনি বলছেন প্রত্যেক মুসলমানের ইজমা আছে, ঐক্যমত আছে, যে মৃত্যু ব্যক্তির নামে যুগ যুগ থেকে মুসলমান একত্রিত হয়ে মানুষজনকে ডেকে কোরআন পাক তেলাওয়াত করে, আর সেই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এই বিষয়ে প্রত্যেক মুসলমানের ইজমা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন যারা মুসলমান দল থেকে বেরিয়ে গেছে, এরা বলছে কোরআন পড়ে কি লাভ? যে ব্যক্তি জিন্দা ছিল না, ওই ব্যক্তির মরার পরে, জিন্দাতে কোরআন পড়েনি, মরার পরে ওর নামে কোরআন পড়ে কি লাভ? তো যে ব্যক্তি জীবনে জানাজার নামাজ পড়েনি, তাহলে জানাজার নামাজ পড়িও না, নদীতে ভাসিয়ে দাও, না কি বলেন? তো যেই ব্যক্তি জীবনে কোরআন পড়েনি, গুনাহ করে গেছে, ওর নামে তো বেশি করে নেকি করতে হবে, ঠিক না? বেশি করে দান করতে হবে, বেশি করে খাওয়া দাওয়া করাতে হবে, বেশি করে কোরআন তেলাওয়াত করে ওকে সওয়াব দিতে হবে, কারণ ওর পরিজন বেশি। ঠিক কি ঠিক? জোরে বলেন জি। তাই ব্রাদার ইসলাম, আর